نعم. أحمد حسن أنت تقرأ. بسم الله. اقرأ من هنا. يوسف في البئر، ورجع الإخوة إلى البيت، وتركوا يوسف في البئر، وأكل الإخوة الطعام. وتركوا يوسف. ইউসুফ পেশ হবে سيناه নাকি জবর হবে? জবর। ظهر. আচ্ছা। ওয়ারাজা আল ইখওয়াতু ইলাল বাইত। ভাইয়েরা বাসায় ফিরে আসলো এবং ইউসুফকে কুয়াতে ফেলে আসলো। তারাকু ইউসুফা ফিল বিইরি। ইউসুফকে কুয়ায় রেখে আসলো। আচ্ছা, তারপরে ও আকাল আল ইখওয়াতু। الطعام. হ্যাঁ, অর্থ সহকারে বলেন। وأكل الإخوة الطعام এবং বাইরে খাবার খেয়েছেন। হ্যাঁ, ভাইয়েরা وناموا ভাত খেলো। وناموا على الفراش এবং তারা খাটে ঘুমালো। বিছানায় ঘুমিয়েছে। ওয়ানামু আলাল বিছানায় ফিরাশ, এবং ঘুমালো। তারা বিছানায় মানে ঘুমিয়েছে। ওয়া ইউসুফু ফিল বিইরি। এমত অবস্থায় ইউসুফ কুয়ার মধ্যে রয়েছে। তারা খাবার খেয়ে বিছানায় ঘুমিয়েছে, এমত অবস্থায় ইউসুফ কোথায়? কুয়ার في মধ্যে البئر. রয়েছে। ওয়ালা ফিরাশা ওয়ালা তুআমা। সেখানে কোনো খাবার এবং কোনো ফিরাশ, কোনো ধরনের কি বিছানা নেই। ঠিক আছে না? তারপরে ونسي الإخوان يوسف وناموا এবং বাইরে ইউসুফকে ভুলে গেল। নাসিয়া ভুলে গেল। ভাইয়েরা ইউসুফকে ভুলে গেল। ওয়ানামু, এবং তারা ঘুমিয়ে গেল। ইউসুফকে ভুলে ঘুমিয়ে গেল। ওয়ামা নামা ইউসুফু। কিন্তু ইউসুফ ঘুমায় নাই। ওয়ামা নাসিয়া আহাদান, এবং সে কাউকে ভুলেন নাই। সে কুয়ার মধ্যে বসে কুয়ার মধ্যে সবাইকে স্মরণ করতেছে। ও বাকিয়া ইয়াকুব ইয়াজকুর ইউসুফা। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের কথা স্মরণ করছে, আর ইউসুফও ইয়াজকুরু ইয়াকুবা, ইয়াকুবের কথা স্মরণ করছে। ঠিক আছে। তারপরে আহমদ, তারপরে বলেন। وما نام يوسف এখান এবং থেকে ওকানা ইউসুফ, এখান থেকে বলেন وكان ওকানা يوسف في البئر এবং ইউসুফ ছিলেন কুয়াতে। কুয়াতে। وكانت البئر ওয়াকানাতিল বিরু عميقة আমিকাতান। এবং কুয়া অনেক গভীর ছিল। কুয়াটি অনেক গভীর ছিল। ওয়াকানাতিল বিরু আমিকাতান, কুয়াটি অনেক গভীর ছিল। হ্যাঁ, তারপরে وكانت البئر في الغابة এবং কুয়াটি ছিল বনে। বনের ভিতর। ওয়াকানাল বিরু ফিল গাবাতি, কুয়াটি ছিল বনের ভিতরে। হ্যাঁ, তারপরে وكانت الغابة موحشة. হ্যাঁ, আর বনটি ছিল খুবই নির্জন। মুহিশাতান মানে কি? নির্জন। ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান। মুহিশাতান নসব কেন? কানার খবর। كان خرجي. ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান। বনটি ছিল নির্জন, সেখানে কোনো মানুষ ছিল না, জনমানবহীন ছিল। ঠিক আছে? وكان জনশূন্য। ওকানা। وكان ذلك في الليل এবং এটি ছিল রাত্রিবেলায়। এটি ছিল আর এই রাত্রে ঘটনাগুলো ছিল বেলায়। রাত্রিবেলায়। ওয়াকানাল লাইলু মুজলিমান। আর রাত্রি ছিল অন্ধকার। ওয়াকানাল লাইলু মুজলিমান। আর রাত্রি ছিল অন্ধকার। ঠিক আছে, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। হাসান আশা করা যায় যে আপনি এভাবে পড়লে নিয়মিত আপনি যে কোনো আরবি কিতাব পড়ে বুঝবেন ইনশাল্লাহ। উস্তাদ, এখানে যে বাকিয়া ইয়াকুবা, ইয়াকুবু, এই বাকিয়া কি অর্থ দিচ্ছে? মানে বাকিয়া ইয়াজকুরু, এটা একসাথে অর্থ হবে। বাকি ইয়াজকুরু, ইয়াকুব আলাইহিস সালাম স্মরণ করছেন। বাকিয়া মানে কি? থাকা। বাকি মানে থাকা, জি। মানে এখানে থাকা অর্থ হচ্ছে না। তো বাকি ইয়াজকুরু মানে লাগাতার একটা কাজ করতেছেন, সেই ক্ষেত্রে বলা হয় বাকি ইয়াজকুরু। স্মরণটা কি এমন নাকি যে এখন করতেছেন পরে ভুলে গেছেন? এমন না। তো স্মরণটা সে এখনো করতেছেন, 10 মিনিট পরে করতেছেন, কালকে করতেছেন, যতক্ষণ না পাবে ততক্ষণ করতেছেন। তো একটা কাজ যখন লাগাতার করতে থাকবে তখন সেটাকে বাকিয়া ইয়াজকুরু বলবে। বাকিয়া ইয়াজকুরু, তাকে
ইউসুফ আলাইহিস সালামকে সে স্মরণ করেই যাচ্ছেন। জি ওয়াবাকিয়া ইউসুফু ইয়াজকুরু, আর ইউসুফও তাকে ইয়াকুবকে স্মরণ করেই যাচ্ছেন। যাচ্ছে। আইনা তারাকাল ইখওয়াতু ইউসুফা, আইনা তারাকাল ইখওয়াতু ইউসুফা ফিল বি'রি। ফিল বি'রি, যে ভাইয়েরা ইউসুফকে কোথায় রেখে আসছিল। কূপের তারাকাল মধ্যে। ইখওয়াতু ইউসুফা ফিল বি'রি, নাম জি। আইনা নামাল ইখওয়াতু, ভাইয়েরা কোথায় ঘুমিয়েছিল। নামাল ইখওয়াতু আলাল ফিরাশি। ওয়াইনা নামা ওয়াইনা ওয়া- ওয়া- ওয়াইনা ওয়াইনা কানা ইউসুফু, ওয়াইনা কানা ইউসুফু ফিল বি'রি ওয়াহিদান। ওয়াইনা কানা ইউসুফ, আইনা নামা ইখওয়াতু, ভাইয়েরা কোথায় ঘুমিয়েছিল এবং ভাই কোথায় ছিল, ইউসুফ কোথায় ছিল। আচ্ছা, হাল তুজাক্কিরু আল ইখওয়াতু ইউসুফা আম নাসুহু, নাসুহু। জাক্কার ইজাক্কুরু মানে স্মরণ করিয়ে দেওয়া, তা তাজকুরু হবে। হাল তাজকুরু আল ইখওয়াতু ইউসুফা, ইউসুফকে তার ভাইয়েরা কি স্মরণ করছিল, আম নাসুহু নাকি ভুলে গিয়েছিল। نسوه. নাসুহু, الإخوة نسوه. মাশাআল্লাহ, আল ইখওয়াতু নাসুহু, তাকে ভুলে গিয়েছিল। হাল কানা ইনদা ইউসুফ ফিরাশুন আও তাআমুন, লা। لا. লাইসা ইনদাহু ফিরাশুন ওয়া তাআমুন লিয়ানামা ওয়া ইয়াকুলা, যে ইউসুফের কাছে কোনো বিছানা ছিল না, কোনো খাবার ছিল না, যে বিছানায় সে ঘুম যাবে, যে খাবার সে গ্রহণ করবে। লাইসা ইনদাহু ফিরাশুন ওয়া তাআমুন লিয়াকুলা ওয়া ইয়ানামা, নাম জি। কাইফা কানাতিল বি'রু, কুয়াটি কেমন ছিল। কানাতিল বি'রু আমিকাতান মুসলিমাতান। كانت البئر عميقة، وكانت البئر في الغابة، وكانت الغابة موحشة নাকি, وكان ذلك في الليل، وكان الليل مظلما، نعم. জি। من البئر إلى القصر، من يستطيع أن يقرأ. আমি পড়ি। জি জি পড়েন। ওয়াকানাত জামাআতুন তুসাফিরু ফি হাযিহিল গাবাতি। একটি দল সেই একটি দল বনের ভিতর দিয়ে সফর করতেছিল। ভ্রমণ করছিল। জি কানাত তুসাফিরু, ভ্রমণ করেছিল বা ভ্রমণ করেছিল। এটা কানাত তুসাফিরু মাঝে ইসলাম না। জি গমন করতেছিল। জি হ্যাঁ, ভ্রমণ গমন করছিল, হ্যাঁ করতেছিল। হ্যাঁ। ওয়া আতাশু ফিত তারিকি। এটা আতশু না, আতিশা, ইয়া আতাশু, বাবে সামিআ ইয়াসমাউ থেকে আতিশা ইয়া আতিশু। আতাশু। জি। ও আতিশু ফিত আতিশু ফিত তারিকি। তরিকি, এক পর্যায়ে তারা তারা রাস্তায় রাস্তায় পিপাসিত হলো। পিপাসার্ত হলো। পিপাসিত হলো, হ্যাঁ, তারপরে ওয়া বাহিসু আনিল বি'রিন। না, এবং বাহিসা না, তারা বাহাসা, এটা বাহাসা। বাহাসু আনিল বি'রিন। আন তারা বিইরিন। হ্যাঁ আন বি'রিন। জি। হুম, বাহাসু আন বি'রিন, তারা একটা কূপ অনুসন্ধান করতেছিল। যখন তারা রাস্তায় বিভাসিত হলো, তখন তারা কুয়া খুঁজতে লাগলো। ও বাহাসু আন বিইরিন, কুয়া খুঁজতে লাগলো। ওরাআউ বিইরান, তারা ওয়ারাআউ একটি বি'রান, এবং তারা একটা কূপ পেল, দেখলো। কুয়া কুয়া দেখতে পেল। হ্যাঁ, দেখতে তারপরে পেল। ফাআরসিলু ইলাইহা রাজুলান লিয়াতিয়া লাহুম বিল মাই। অতঃপর তারা ফাআরসিলু না, একজন লোককে। ফাআরসালু, শুনেন, ফাআরসালু, আরসালা আরসালা ইউরসিলু ইউরসিলু। কাল থেকে, ফাআরসালু ইলাইহা রাজুলান, তারা একজন মানুষকে, আরসালু ইলাইহা, তারা একজন লোককে সেদিকে পাঠালো। লিয়াতিয়া লাহুম বিল মাই, তাদের জন্য পানি আনতে। হ্যাঁ, ফাআরসালু ইলাইহা রাজুলান, তারা সেই কূপের কাছে, ইলাইহা সেই কূপের কাছে একজন মানুষকে প্রেরণ করলো, যাতে সেই মানুষটি লিয়াতিয়া নিয়ে আসে, লাহুম তাদের জন্য, বিলমা পানি, যাতে করে সেই মানুষটি তাদের জন্য পানি নিয়ে আসে। হ্যাঁ, তারপরে যা আর রাজুলু ইলাল বি'র, লোকটি কূপের কাছে এলো। ওয়া আদলা দালওয়াহু,
এবং তার বালতি তাতে নিক্ষেপ করলো বা ফেললো নিচে ফেলা, আদলা ইদলি মানে কি নিচে ফেলা, আংজালা। নিচে। আদলা দালওয়াহু, সে তার বালতি, দালউন মানে বালতি, দালওয়াহু তার বালতিটি সে নিচে ফেললো। হ্যাঁ, তারপরে ওয়া নাজা দালু ওয়া দালওয়া, নাজা ওয়া নাজা দালওয়া নাজা মানে উস্তাদ নাজা মানে টান দিল, নিচ থেকে টান দিয়ে উপরে তোলা, ওয়া টেনে বের নাজা করা। ওয়ানাজা দালওয়া, দালু এবং সে দালওয়া বালতিটি সে টেনে বের করলো। বালতিটি টেনে তুললো। ফাইজা দাল দালওয়া ফাইজা দালু সাকিলাতুন, ফাইজা অতঃপর দালু সাকিলাতুন, এই যখন বালতিটি ছিল ভারী। বালতিটা ছিল ভারী। ও ও আখরাজাহু ও আখরাজাহা ফাইদা ফিদ্দালউই গোলামুন আচ্ছা, ও মাশাআল্লাহ। আখরাজাহা, এবং সে তা বের করলো। ফাইদা ফিদ্দালউই গোলামুন, এবং সেই বালতির মধ্যে একটা ছেলে ছিল। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, আমি পড়ি, হ্যাঁ শুনেন আপনি। ও আখরাজাহা, সে বালতিটি বের করলো। ফাইজান, হঠাৎ সেই বালতির মধ্যে ছিল, ফিদ্দালভি বালতির মধ্যে ছিল, গোলামুন একজন বালক ছিল। দাহিসার রজুলু ওয়ানাদা, তখন লোকটি হতভম্ব হয়ে ঘোষণা করলো বা চিৎকার দিল বা এলান করলো। যা ওয়াজাআত সাইয়ারাতুন, কি এলান করলো? যে ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু, এটা তো আগের আয়াত। এলান করলো, ক্বালা, তিনি বলল, ইয়া বুশরা, হে সুসংবাদ দাতা বা হে সুসংবাদ গ্রহণকারী ব্যক্তিরা, হাজা গুলামুন, এই যে একজন বালক, তারা সেখানে একটা বালক পেয়েছে। এরপরে ও আসর রুহু বিদাআতান, এরপরে তারা আসাররা ইসিরু মানে কি, তারা গোপন করে রাখা, তারা সেই বালকটিকে গোপন করে রাখলো, বিদাআতান পণ্য হিসাবে, তারা সেই বালকটিকে পণ্য হিসেবে গোপন করে রাখলো। তো ওয়ানাদা, ও নাদা মানে কি, এখান থেকে এটা কেটে দিলে চলে, পুরা পুরা আয়াতটা এখান থেকে মিলে। ওয়ানাদা, সে ঘোষণা দিল, কলা বলল, ইয়া বুশরা, এখান থেকে সে বলল। ঠিক আছে, আর ওইটা আপনার ওইটা আগের সাথে সম্পর্ক, ওইটা চলে গেছে। তারপরে ওয়াফারিহান নাসু জিদ্দান ও আখফাউহু, এবং লোকেরা কি করলো, অনেক খুশি হলো। ফারিহান নাসু জিদ্দান ও আখফাউহু, এবং তাকে গোপন করে রাখলো। আখফাউহু নাকি আখফুহু, কোনটা? أخفوه. আখফাউ, কারণ আখফা, আখফায়া, আখফায়া, আখফাউ, ঠিক আছে, আখফা আখফায়া, আখফাউ, ঠিক আছে। তাহলে ইয়া বুশরা অর্থ কি? ইয়া বুশরা অর্থ কি? হে সুসংবাদ নাকি? হ্যাঁ, হে সুসংবাদ, হে সুসংবাদ, অথবা কি সুসংবাদ শুনো। ইয়া বুশরা, হে সুসংবাদ, অথবা কি সুসংবাদ শুনো। এই তো একজন গোলাম, তাকে তারা গোপন করে রাখলো পণ্য হিসেবে। আসার রয়েছে গোপন করা, আখফা ইখফিউনে গোপন করা। আচ্ছা, ওয়াসালু ইলা মিস্র, তারা এক পর্যায়ে ইসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে গেল। ওয়াকামু ফিস সুকি ওয়ানাদু, তারা মিশরে দাঁড়িয়ে ঘোষণা করলো, মান ইয়াশতারি হাযাল গুলামা, এই বালককে কে কিনবে? মান ইয়াশতারি হাযাল গুলামা, এই বালককে কে কিনবে? ইশতারাল আজিজু ইউসুফা বিদারাহিমা মুতাআদ্দিদাতিন, আজিজ, মিশরের বাদশাহ আজিজ, আজিজে মিশর, তিনি ক্রয় করলেন ইউসুফা, ইউসুফকে ক্রয় করলেন, বিদারাহিমা মুতাআদ্দিদাতিন, কয়েক দেরহামের বিনিময়ে, বিদারাহিমা মুতাআদ্দিদাতিন, কয়েক দেরহামের বিনিময়ে সেই ইউসুফকে ক্রয় করলেন। ওয়াবাআহু আত-তুজ্জারু, এবং সেদিকে তাকে বিক্রি করে ফেললেন আত-তুজ্জারু, ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা তাকে কি করলেন, এই কয়েকটা দেরহামের বিনিময়ে বিক্রি করে ফেললেন। ওয়ামা আরাফু বি ইউসুফা, এমত অবস্থায় ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেননি। ওয়ামা আরাফু ইউসুফা, এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে তারা কি করতে পারেন নাই, চিনতে পারেন নাই। ঠিক আছে। ওয়াজাহাবা বিহিল আজিজু ইলা কসরিহি, এটার অর্থ কি? এবং তা- আজিজ তার
সে সে তাকে আজিজের প্রাসাদে নিয়ে গেল। না না না, ওয়াজাহাবা বিহিল আজিজ, আজিজে মিসর, জাহাবা বিহি তাকে নিয়ে গেল, আজিজু ফাইল, আজিজ তাকে ওয়াজাহাবা নিয়ে গেল। বিহিল আজিজু, আজিজে মিসর তাকে নিয়ে গেল ইলা কাসরিহি তার প্রাসাদে। ইসুফ আলাইহিস সালামকে কয় করছেন মিশরের বাদশাহ, বাদশাহ কয় করে, বাদশাহ তার প্রাসাদে নিয়ে গেছে। বাদশাহ বা তার বাসাতে নিয়ে গিয়ে অকরা লিইমরাতিহি, এবং বাদশাহ তার স্ত্রীকে বলল, আকরিমি ইউসুফা, তুমি ইউসুফকে সম্মান করো, ইন্নাহু ওয়ালাদুন রশিদুন, সে একজন ভদ্র ছেলে, ইন্নাহু ওয়ালাদুন রশিদুন, সে একজন ভদ্র ছেলে, সম্মানিত ছেলে। ঠিক আছে? আচ্ছা। হাল আতিশু ফিত তারিকি, হাল আতিশু বা হাল আতিশাল জামাআতু ফিত তারিকি লাম্মা সাফারু ফিল গাবাতি। বলেন, লাম্মা, হাল আতিশা, জামাআতু, বলেন হাল আতিশাতিল জামাআতু ফিত তারিকি, রাস্তার মধ্যে কি ওই বণিক দল বিভাসিত হয়েছিল যখন, নাম। লাম্মা, হ্যাঁ, লাম্মা সাফারু ফিল গাবাতি, যখন তারা এই বনে সফর করছিল, লাম্মা সাফারু ফিল গাবাতি। নাম, না হুম আতিশু, নাম হুম আতিশু আতশান শাদীদান লাম্মা সাফারু ফিল গাবাতি। বলেন, হুম আতিশু আতশান শাদীদান লাম্মা সাফারু ফিল গাবাতি। نعم. মাযা বাহাসু ফিত তারিকি, তারা রাস্তায় কি খোঁজাখুঁজি করছিল, বলেন তো? বাহাসু بحثوا ফিত البئر. তারিকি আল বি'r। আল বিইরা, না হুম বাহাসু ফিত তারিকি আল বিইরা, তারা রাস্তায় কুয়া খোঁজাখুঁজি করছিল। মাদা ফাআলা রাজুলু হিনা ওয়াসালা ইলাল বিইরি, ওই ব্যক্তিটি যখন কুয়ায় পৌঁছলো তখন মাদা ফাআলা কি করেছিল? أدلى دلوة. ফিল বি'r। আচ্ছা, মাদা ফাআলা রাজুলু হিনা ওয়াসালা ইলাল বিইরি, এটা অর্থ কি? যখন কুয়ায় সে পৌঁছলো তখন লোকটি কি করছিল? কুয়ায় পৌঁছার পরে লোকটি বালতি ফেলে দিয়েছিল, বালতি তা এমন টেনে বের করছিল। এটা বলেন যে আদলা দালওয়াহু ওয়া নাযাআ, নাকি কি আছে এখানে? জি। আদলা দালওয়াহু, জা আর রাজুল ইলাল বিইরি ওয়া আদলা দালওয়াহু ওয়া নাযাআ দালওয়া। নাম, বলেন বলেন, জা আর রাজুল ইলাল বিইরি ওয়া আদলা দালওয়াহু ওয়া নাযাআ আদ-দালওয়া। বলেন, সবাই বলেন। আদলাদ দাল, আদলাদ দাল, أدلى দালওয়া الدلوة ونزع الدلوة. ওয়া নাজা হ্যাঁ, আল ওয়া নাযাআ দাল। আদ-দালওয়া, ওয়া নাযাআ দালওয়া, এবং কি সে হ্যাঁ। কূপ থেকে এই বালতিটাকে টেনে তুললো। নাযাআ মানে কি? টেনে তুললো। কাইফা কানা শুউরুন নাস ইনদামা ওয়াজাদু আল গুলামা, যখন তারা এই বালকটিকে পেল তখন মানুষের অনুভূতি কেমন ছিল? কাইফা কানা শুউরুন নাস, মানুষের অনুভূতি কেমন ছিল? ক্বালা ইয়া فرحوا বুশরা। جدا. হ্যাঁ, ফারিহু ফারহান শাদীদান, তারা খুবই অনেক ফারহান খুশি দিচ্ছেন। হয়েছিল। ওয়ামাযা ফাআলু, তখন তারা কি করছিল? ওয়ামাযা ফাআলু, তারা কি করছিল? আখফাহু, নাকি হ্যাঁ। আখফাউহু, তারা তাকে গোপন করে রাখছিল। আচ্ছা, ওয়ামাযা ফাআলু ফিস সুকি, তারা বাজারে কি করছিল? باعه. হ্যাঁ, প্রথমে তারা باع বাজারে দাঁড়াইছেন। الغلام. কমু ফিস সুকি ওয়া নাদাউ, তারা বাজারে গিয়ে দাঁড়িয়ে ঘোষণা করলো। লাম্মা ওয়াসালু ইলাল মিসর কামু ফিস সুকি ওয়া নাদাউ মান ইয়াশতারি হাযাল গুলাম, মান ইয়াশতারি হাযাল গুলাম, তখন এই কি তারা ঘোষণা করার পরে ক্রয় করে নিয়েছেন সে। আচ্ছা, ঠিক আছে। ইলা আইনা আখাযা আল আজিজ ইউসুফা, আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামকে ইলা আইনা আখাযা, কোথায় নিয়ে গিয়েছিল? বলেন, কোথায় নিয়ে ইলাল গেছিল? কসরি, ইলাল কসরি। জাহাবা বিহি আল আজিজু ইলা কাসরিহি, জাহাবা বিহি আল আজিজু ইলা ইলা কাসরিহি। কসরি।
মাযা ক্বালাল আজিজু লিইমরাতিহি আন ইউসুফা। আজিজ মিসর তার স্ত্রীকে কি বলেছিল ইউসুফের ব্যাপারে? আকরিমি أكرمي হাদাল الغلام গোলাম ক্বালা লিইমরাতিহি আকরিমি আকরিমি ইউসুফা ইউসুফা ইন্নাহু ওয়ালাদুন রাশীদুন। রাশিদুন ইন্নাহু ওয়ালাদুন রাশীদুন। রাশিদুন আল ওয়াফাউ ওয়াল আমানাতু। আল ওয়াফাউ ওয়াল আমানাতু। জি, এটা কে পড়বেন? আমি আপনি তো বাবা একটু পড়ছেন, আরেকজন পড়েন দেখি। যে পড়েন নাই। অন্য কেউ আছেন পড়বেন? আছেন কেউ পড়বেন? নাই। আচ্ছা, আল ওয়াফাউ ওয়াল আমানাতু। আল ওয়াফাউ, আল ওয়াফা মানে কি? আল হ্যাঁ, ওয়াফা বিশ্বস্ততা। প্রতিশ্রুতি বিশ্বস্ততা, আল ওয়াফা মানে কি? বিশ্বস্ততা। ওয়াল আমানাতু মানে কি? নিরাপত্তা আমানতদারিতা, বিশ্বস্ততা আমানত, এটাও বিশ্বস্ততা এবং আমানতদারিতা। ওয়ারাওয়াদাত ইমরাতুল আজিজি ইউসুফা আলাল খিয়ানাতি। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাসাদে নিয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে সৌন্দর্য দেখে ওই আজিজে মিসরের স্ত্রী কি হলো? আকৃষ্ট হ্যাঁ হলো। তখন রাওয়াদাত, রাজি করালো, পরিচিত করালো, ইমরাতুল আজিজ, আজিজে মিসরের স্ত্রী তাকে, ইউসুফকে রাজি করালো আলাল খিয়ানাতি, বিশ্বাসঘাতকতা করার জন্য, খিয়ানত করার জন্য, অন্যায় কাজ করার জন্য। আজিজে মিসরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে রাওয়াদা ইরাবিদু, পরিচিত করা, ফুসলানু। রাওয়াদা ইরাদু মানে কি? পরিচিত করা, ফুসলানু। তো ওয়ারাওয়াদাত ইমরাতুল আজিজি, আজিজে মিসরের স্ত্রী ফুসলিয়েছেন ইউসুফকে অন্যায় কাজ করতে, খিয়ানত করতে। ওয়ালাকিন্না ইউসুফা আবা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম অস্বীকার করলো, না আমি অন্যায় কাজ করতে পারবো না। আবা ইয়াবি, ইবাউ মানে কি করা? অস্বীকার করা। আবা ইয়াবি, ইবাউ মানে কি? অস্বীকার করা। অকালা, এবং বলল, কাল্লা, কখনোই না। আনা লা আখুনু সাইয়্যিদি, আমি কখনো আমার মনিবের ঘাতকতা করব না। আমি কখনো আমার মনিবের বিশ্বাসঘাতকতা করব না। আনা লা আখুনু সাইয়্যিদি ইন্নাহু আহসানা ইলাইয়া ওয়া আকরামানি, কারণ আমার মনিব আমার প্রতি সদয় আচরণ করেছেন। আহসানা ইলাইয়া, আমার প্রতি সদয় আচরণ করেছেন। ও আকরামানি, আমাকে সম্মানিত করেছেন। সেজন্য আমি আমার মনিবের লা আখুনু, খিয়ানত করব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। অগদিবাত ইমরাতুল আজিজি ওয়া শাকাত ইলা জাওজিহা। এদিকে এই কথা বলার পরে, এই উত্তর দেওয়ার পরে আজিজে মিসরের স্ত্রী গাদিবাত, রাগান্বিত হয়ে, শাকাত ইলা জাওজিহা, সেই স্ত্রী তার স্বামীর কাছে অভিযোগ দায়ের করলো। শাকা ইয়াশকু, বাবে নাসারা ইয়ানসুরু থেকে শিকায়াতান, অভিযোগ দায়ের করা, অনুযোগ করা। তা শাকাত, ওই আজিজে মিসরের স্ত্রী অভিযোগ করলো ইলা জাওজিহা, তার স্বামীর কাছে। অভিযোগ করলে তো বুঝবে, স্বামী তো জানে যে কে ভালো কে খারাপ, এখানে স্বামী তো আগের থেকে জানে এগুলো। ও আরাফাল আজিজু, আর আজিজে মিসর খুব ভালো করে জানেন যে আন্নাল মারআতা কাযিবাতুন, যে মহিলা যে মিথ্যাবাদী বা তার স্ত্রী যে মিথ্যাবাদী, এটা সে ভালো করে জানেন। ও আরাফা, এবং এটাও জানেন যে আন্না ইউসুফা আমিনুন, আর ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সত্যবাদী। সেই জন্য ফাকাল লিজাউজিহি, তখন আজিজে মিসর, মিসরের বাদশাহ আজিজ তাকে তার স্ত্রীকে বলল, ওয়াস্তাগফিরি লিযামবিকি, যে তুমি তোমার গুনার কারণে কি করো? ইস্তেগফার করো, মাফ চাও, তুমি তোমার গুনার জন্য মাফ চাও। ওয়াস্তাগফিরি লিযামবিকি, তুমি তোমার গুনার জন্য মাফ চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয়ই তুমি ভুলকারী, নিশ্চয়ই তুমি তুমি কি অন্যায়কারী, ভুলকারী। এখানে যে তুমি নিশ্চয়ই ভুল করে, তুমি অন্যায় করি, আবার তুমি আমার কাছে অভিযোগ দায়ের করতেছো। অতএব তোমার কাজ হচ্ছে তুমি তোমার এই অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, এবং তুমি অবশ্যই ভুল করেছো।
ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি অবশ্যই ভুলকারীদের অন্তর্ভুক্ত। আর এদিকে ওয়াউরিফা ইউসুফু ফি মিসরা বিজামালিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসরের মধ্যে সৌন্দর্যের দিক থেকে প্রসিদ্ধ লাভ করেছিল। অরিফা মানে কি? আরাফা ইয়ারিফু তো মাশহুর। আরাফা এই যে আরাফা, এই আরাফা মানে একটু আগে গেলো, আরাফা মানে জানা। তবে যখন আরাফাটা উরিফা হয়ে যাবে তখন প্রসিদ্ধ লাভ করা। প্রসিদ্ধ লাভ করবে। যখন মারুফের জায়গা হবে তখন জানা হবে, অর্থ হবে। আর যখন মজুলের জায়গা হবে তখন সেটা কি? প্রসিদ্ধ হওয়া, পরিচিত হওয়া। হ্যাঁ, ও উরিফা ইউসুফু, ইউসুফ প্রসিদ্ধ লাভ করেছেন ফি মিসরা, মিসরের মধ্যে। কিসের মাধ্যমে? বিজামালিহি, তার সৌন্দর্যের মাধ্যমে। ওয়া ইযা রাআহু আহাদুন ক্বালা, যখন কোনো একজন ইউসুফকে দেখতো তখন বলতো, কি বলতো? যে এটা মা এটা তর্জমা হাদা করলে বাশারা। ওয়া ইযা রাআহু আহাদুন, যখন যখন কোনো একজন ব্যক্তি তাকে দেখতো। ইযা যেই দেখতো রাআহু, এরকম করলে হয় না? জি জি, যেই দেখতো মানে যে কোনো ব্যক্তি দেখতো, এরকম করা যায় না? হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। যেই দেখতো সেই বলতো, কোনো সমস্যা নেই। ওয়া ইযা রাআহু আহাদুন ক্বালা ওয়া কুলনা হাশা লিল্লাহ, ওই মহিলারা বলেছিল হাশা লিল্লাহ, আল্লাহ না করুক। আল্লাহ না করুক মানে কি? আল্লাহর পানা। হাশা লিল্লাহ, আল্লাহ তাআলার পানা। মা হাদা আশা মানে কি? বাশারা। হ্যাঁ, আশা হচ্ছে কি বলছে? হাশা লিল্লাহ এই পুরোটা অর্থ হচ্ছে আল্লাহর পানা, আল্লাহ না করুক। ঠিক আছে, এই পুরোটা অর্থ হচ্ছে হাশা লিল্লাহ, এটা একটা কি, আল্লাহ তাআলার প্রতি একটা আহ, না চাওয়া, যে এটা না হোক। হাশা লিল্লাহ, আল্লাহর পানা বা আল্লাহ না করুক। মা হাযা বাশারা, যে এই লোকটা বা এই মানুষটা মানুষ হতে পারে না। মা হাযা বাশারা, এই 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 ছেলেটি কোনো মানুষ না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, হতে পারে যে এই এই ছেলেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা। মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা হতে পারে। তো মানুষ তো এত সুন্দর হতে পারে না, তো হতে পারে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা। তখন ওয়াশতাদ্দা গাদাবুল মারআতি ওয়াকালাত লিইউসুফা, যখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তার স্বামীর কাছে শেকায়াত করলো, আর স্বামী ইউসুফ আলাইহিস সালামের পক্ষে রায় দিল, আর স্ত্রীকে বললো তুমি মাফ চাও, তখন স্ত্রীর রাগ আরো বেড়ে গেল। ওয়াশতাদ্দা গাদাবুল মারআতি, স্ত্রীর রাগ আরো প্রখর হলো, বেড়ে গেল। এবং সে ইউসুফকে বলল, ইজান তাজহাবু ইলাল সিজনি, তাহলে তুমি, ইজান তাজহাবা ইলা সিজনি, তাহলে তুমি, তোমার জায়গা হচ্ছে চিড়িয়াখানা। কি বলে এটাকে? সিজন মানে কি? জেলখানা। এই, জেলখানা। হ্যাঁ, জেলখানা। জেলখানা। ইদান তাজহাবা ইলা সিজনি, তাহলে তোমার জায়গা হচ্ছে জেলখানাতে। তুমি এই দেশে থাকতে পারবে না। তুমি আমার সাথে আমার সাথে কি করলা, পাল্লা দিলা, তাহলে তোমার এই দেশে জায়গার সুযোগ নেই। তখন কলা ইউসুফ, ইউসুফ বলল, ইউসুফ আলাইহিস সালাম বলল, কলা রব্বি, হে আমার প্রভু, আসসিজনু আহাব্বু ইলাইয়া, যে জেলখানা হচ্ছে আমার কাছে খুবই প্রিয়। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওই কাজ থেকে, যেই কাজের দিকে তারা আমাকে আহ্বান করছে। ওই সমস্ত মহিলারা বা ওই মহিলারা যেই কাজের প্রতি আমাকে, যে নিকৃষ্ট কাজের প্রতি আমাকে আহ্বান করছে, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যেই কাজের প্রতি তারা আমাকে ডাকছে, ওই কাজ থেকে এই কি বলে জেলখানায় থাকাটা আহাব্বু ইলাইয়া, আমার কাছে খুবই প্রিয়। ক্বালা, ঈসা আলাইহিস সালাম বলল, রব্বি, হে আমার প্রভু, আসসিজনু আহাব্বু ইলাইয়া, আহ কে, জেলখানায় থাকাটা আমার জন্য খুবই প্রিয়। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওই কাজ থেকে, ওই আহ্বান থেকে, যেই দিকে তারা আমাকে করছে, আহ্বান করছে। ওয়া বা'দা আইয়ামিন রাআ আল আজিজু আই ইউরসিলা ইউসুফা ইলা সিজনি, বা'দা আইয়াম, কয়েকদিন পরে, রাআ আল আজিজু, আজিজে মিসর মনে করলো, রাআ ইয়ারা দেখা, মনে করা। তাহলে রাআ আল আজিজু, আজিজে মিসর মনে করলো যে আই ইউরসিলা ইউসুফা ইলা সিজনি, যে আজিজে মিসর প্রেরণ করবেন ইউসুফকে ইলা সিজনি, জেলখানায়। যদি সে জেলখানার বাইরে থাকে তাহলে তাকে নিয়ে ফিতনা হবে, তাকে নিয়ে অন্যায় কাজ হবে, এটা স্বাভাবিক। সেই জন্যই তার জন্য ভালো হবে আইয়ুরসিলা ইউসুফা ইলা সিজনি, তাকে জেলখানায় প্রেরণ করে দেওয়া। ওয়াকান আল আজিজু ইয়ারিফু আন্না ইউসুফা বারিউন, অথচ
আজিজে মিসর জানতো, ইয়া আরিফু জানতো যে ইউসুফ আলাইহিস সালাম বারিউন, নির্দোষ, নিরপরাধ। এরা জানা সত্ত্বেও কিন্তু তাকে জেলখানায় পাঠাচ্ছে কেন? অন্য অন্য মানুষগুলোকে বাঁচানোর জন্য। ওয়াদাখালা ইউসুফু আস-সিজনা, সবশেষে অবশেষে ইউসুফ আলাইহিস সালাম এই জেলখানায় প্রবেশ করলেন। ওয়াদাখালা ইউসুফু আস-সিজনা। অনেক সময় দেখা যায় অন্যের ভালোর জন্য নিজেকে একটু স্যাটিসফাইড করতে হয়, নিজেকে একটু উৎসর্গ করতে হয়, যে অন্যরা ভালো থাকুক, আমি জেলখানায় চলে যাই। তো ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তেমনই হয়েছে। তিনি বাড়ি থাকা সত্ত্বেও তাকে জেলখানায় পাঠানো হয়েছে তার অপরাধে না, অন্য মানুষগুলোকে বাঁচানোর জন্য। আচ্ছা, আসেন, মাযা আরাদাত ইমরাতুল আজিজ মিন ইউসুফ, আজিজে মিসরের স্ত্রী ইউসুফ থেকে কি চেয়েছিল? বলুন তো কি চেয়েছিল? أرادت امرأة العزيز أن মিন ইউসুফ আল খিয়ানাতা। আরাদাত ইমরাতুল আজিজি মিন ইউসুফ من আল يوسف খিয়ানাতা। الخيانة আজিজে মিসরের স্ত্রী ইউসুফ থেকে চেয়েছিল আল খিয়ানাত, বিশ্বাসঘাতকতা, অন্যায় কাজ চেয়েছিল। মাযা ফাআলাত ইমরাতুল আজিজি হিনা গাদিবাত, আজিজে মিসরের স্ত্রী যখন রাগান্বিত হলো তখন সে কি করেছিল? ওয়ারসালা কি করেছিল? ইউসুফা ফিস-সিজনি, ওয়ারসালা ইউসুফ ফিস-সিজনি, না না, মানে ওই মহিলা কি করেছিল? শাকাত রাগান্বিত ইলা জাওজিহা, শাকাত ইলা زوجها জাওজিহা, তার স্বামীর কাছে শিকায়াত করছিল। ঠিক আছে না? হিনা গাদিবা, হিনা গাদিবাতিল মারআতু শাকাত ইলা জাওজিহা। নাম, মাদা আরাফাল আজিজু আন ইউসুফা ওয়া ইমরাতিহি, ইউসুফ এবং তার স্ত্রী সম্পর্কে আজিজে মিসর কি জানতো? মাদা আরাফা কি জানতো? কি জানতো বলুন তো? كان يعرف العزيز أن امرأته আরাফাল আজিজু, خائنة আন্না ইমরাতাহু কাযিবাতুন ওয়া আরাফা আন্না ইউসুফা আমিনুন। নাম, نعم نعم তিনি জানতো মহিলা মিথ্যাবাদী আর ইউসুফ হচ্ছে সত্যবাদী, এটা সে জানতো। আন্নাহু ইয়ারিফু, সে জানতো, আন্নাহু কানা ইয়ারিফু, সে জানতো যে আন্না ইমরাতাহু কাযিবাতান ওয়া আন্না ইমরাতু কাযিবাতুন ওয়া আন্না ইউসুফা আমিনুন। নাম, أمين نعم মাযা ক্বালা আল আজিজু লিজাওজাতিহি, আজিজে মিসর তার স্ত্রীকে কি বলেছিল? استغفري উস্কুল আয়াত। لذنبك لذنبك إنك كنت من الخاطئين ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি إنك মিনাল كنت من খাতিইন। الخاطئين এটা সে বলেছিল কাকে? তার স্ত্রীকে। কাইফা উরিফা ইউসুফ ফি মিসর, মিসরের মধ্যে ইউসুফ কিভাবে প্রসিদ্ধি লাভ করেছিল? وعرف يوسف في مصر بجماله بجماله বিজামালিহি, উরিফা ইউসুফ ফি মিসর বিজামালিহি। মাযা কানা الناس ইয়াকুলুনা ইযা রাআউ ইউসুফা, মানুষ কি حاشا বলতো لله যখন, এই আয়াতটা বলেন। حاشا হাশা وقلنا লিল্লাহ حاشا لله আলহামদুলিল্লাহ, মা ما মা হাযা هذا হাযা بشرا বাশারুন, বাশারান إن ইন هذا হাযা إلا ইল্লা ملك মালাকুন কারীম। ইন হাযা, এটা নয়, ইল্লা মালাকুন কারীম, হ্যাঁ এটা হচ্ছে একজন সম্মানিত ফেরেশতা। মানে কি পরিমাণ সুন্দর হলে এই কথা বলা যায়। বুঝেন বিষয়টা? আল্লাহু আকবার। আমরা দেখি নাই অবশ্য ঈসা আলাইহিস সালামকে, তবে ঈসা আলাইহিস সালামের ঘটনা বুঝে বুঝে মানে পরে বুঝতে পারতেছি যে কি পরিমাণ সুন্দর তিনি ছিলেন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আসেন, মাযা আজাবা ইউসুফ ইনদামা হাদ্দাতহু ইমরাতুল আজিজ امرأته বিসিজনি, যখন ইমরাতুল আজিজ, আজিজ মিসরের স্ত্রী তাকে হুমকি দিয়েছিল বিসিজনি, কিসের? জেলখানার হুমকি দিয়েছিল, তোমাকে জেলের জেলখানা পাঠিয়ে দিব। তখন ইউসুফ আলাইহিস জেলের সালাম ভয় কি উত্তর দেখিয়েছিল দিয়েছিল? মাযা আজাবা ইউসুফ, তখন ইউসুফ আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিল? قال ربي السجن أحب إلي ক্বালা, উপরের আয়াতটা قال ربي إن হ্যাঁ السجن এবার, أحب إلي قال ربي ক্বালা السجن রব্বি, أحب إلي রব্বি مما يدعونني রব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। إليه অন্যায় কাজ করা থেকে জেলে গিয়ে বসে থাকবো তা অনেক ভালো আছে, তাও অন্যায় কাজ করব না। এটাই ছিল ওদের আদর্শ। আচ্ছা, ঠিক আছে। আইনা দাখালা ইউসুফু ফি নিহায়াতি, সবশেষে ইউসুফ কোথায় প্রবেশ করেছিল? পরিশেষ
ওয়াদাখালা دخل ইউসুফ يوسف আস-সিজনা في السجن ওয়াদাখালা সিজনি ইউসুফ দাখালা আস-সিজনা ইউসুফু في আসসিজনা ফিন السجن নিহায়াতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝে আসছে মোটামুটি? এর কোনো সমস্যা আছে এখানে কোনো? আশা করি কোনো সমস্যা নাই। এরপরে আসি, আমরা সামনে যাই। মাউইজাতুস সিজনি। মা জি হাদা ইন হাদা ইল্লা বাশারুন, এই ইনটা কিনে নাফিয়া হবে তো না নাকি? হ্যাঁ, ইনটা ইনা নাফিয়া হবে। জি, মা এরপরে যে ইন হাজা। জি জি হ্যাঁ জি, বলেন। আচ্ছা জি, এটার জন্য আচ্ছা ঠিক আছে। মাউইজাতুস সিজনি, জেলখানার উপদেশ। মাউইজাতুস সিজনি, জেলখানার উপদেশ। ওয়াদাখালা ইউসুফু আস-সিজনা, সব শেষ, ইউসুফ জেলখানায় প্রবেশ জেলে করেছে। প্রবেশ করেন। وعرف أهل السجن جميعا أن يوسف شاب كريم وأن يوسف عنده علم ইনদাহু ইলমুন عظيم। আযীম। আহলুস সিজনি, জেলখানার বন্দিরা, আহলুস সিজনি জেলখানার অধিবাসীরা, জেলখানার বন্দিরা জানতে পারছে, আর আরাফা জানতে পারছে, জামিআন সকলেই, জান্না ইউসুফা শাবুন কারিমুন, যে ইউসুফ হচ্ছেন একজন সৎ যুবক। ওয়ান্না ইউসুফা ইনদাহু ইলমুন আযীমুন, আর ইউসুফের রয়েছে বিশাল পরিমাণ জ্ঞান রয়েছে। হ্যাঁ, ওয়ান্না ইউসুফা ইনদাহু ইলমুন আযীমুন, আর ইউসুফের কি রয়েছে? কি রয়েছে? বিরাট জ্ঞান রয়েছে, বিরাট অনেক জ্ঞান জ্ঞান রয়েছে, রয়েছে। ইউসুফের অনেক বা মহান জ্ঞান রয়েছে। তাহলে ইউসুফ হচ্ছে সম্মানিত তরুণ, সম্মানিত একজন যুবক, এবং তার কাছে অনেক মহান জ্ঞান রয়েছে। ওয়ান্না ইউসুফা ফি সাদরিহি কলবুন রহিমুন, আর ইউসুফের অন্তরে রয়েছে, অন্তরে কি রয়েছে? দয়াদ্র অন্তর। কলবুন রহিমুন, দয়াবান বা দয়ালু একটি হ্যাঁ, হৃদয় রয়েছে, দয়ালু একটি আত্মা, কলব রয়েছে। ফারিহান নাসু বিইউসুফা, তখন মানুষ সকলেই ইউসুফকে পেয়ে আনন্দিত হলো, যে আমরা একজন ইউসুফের মতো লোক পাইছি আমাদের জেলখানার মধ্যে। ফারিহান নাসু বিইউসুফা ও আযযামুহু, এবং সকলেই তাকে সম্মান করতে লাগলো। আযযামা ইউআযযিমু, সম্মান করা। জি আযযামা জি। ইয়াযযিমু মানে কি করা? সম্মান করা। আজমা দেখছেন আজম উপরে আজম বাড়ছে? সম্মান করা। জি আচ্ছা। ওয়াদাখালা মাহু আসসিজনা রাজুলানে, এখন ইউসুফের সাথে প্রবেশ করেছে আসসিজনা, জেলখানায়, রাজুলানে, দুজন ব্যক্তি। ইউসুফের সাথে দুজন ব্যক্তি জেলখানায় প্রবেশ করে, ওয়াকাসসা আলাইহি রুইয়াহুমা, ইউসুফ আলাইহিস সালামকে তাদের স্বপ্নের কথা, কাসসা, তারা উভয়ে কি কি বর্ণনা করেছে। বর্ণনা কাসসা করেছে। আলাইহি রুইয়াহুমা, তাদের স্বপ্নের কথা ইউসুফের কাছে, আলাইহি, ইউসুফের কাছে, কাসসা, বর্ণনা করেছে তারা উভয়জন। কি বলেছে? ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ানে ক্বালা আহাদুহুমা, একজন বলল, ইন্নী আরানি আ'সিরু খামরা, একজন বলতেছে যে ভাই ভাই আমি আমি ঈসা আলাইহিস নিজেকে সালাম বলতেছে, দেখেছি। হ্যাঁ আমি নিজেকে দেখছি, আমি স্বপ্নে দেখেছি যে আমি মদ, খামর মানে আসির কি? খামরান, মদ 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 নিগড়াচ্ছি, মদ বের করছি। নিগড়াচ্ছি। আ'সিরু খামরা, আমি মদ নিগড়াচ্ছি। ওয়াকাল আল আখারু, আর অপরজন বলল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলু তৈরু মিনহু, খয়রু মিনহু, যে আরানি, আমি স্বপ্নে দেখছি, আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি মাথায় করে আমার রুটি মাথায় বহন রুটি করছি, বহন করছি। আর সেই রুটিগুলোকে পাখিরা খাচ্ছে। আকিকুল করছি। তাকুলু হ্যাঁ। তৈরু মিনহু, পাখিরা সেই রুটিগুলো খাচ্ছে। তাহলে এই দুইটা স্বপ্নের কথা কাকে বললেন? ওই দুই যুবক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন। তাহলে মনে রাখবেন, একটা স্বপ্ন হচ্ছে যে সে কি করছে, মদ মদ নিংড়াচ্ছে। আর একটা স্বপ্ন হচ্ছে যে তার মাথার মধ্যে রুটি ছিল, সেই রুটিগুলো পাখিরা খাচ্ছে। এইটার ব্যাখ্যা কি হবে, এটা ব্যাখ্যা তিনি পরে বলবেন। আচ্ছা। ও আহাব্বা আহলুস সিজনি ইউসুফা ও আকরামুহু, এদিকে জেলবাসীরা, জেলখানার অধিবাসীরা, জেলখানার লোকেরা ইউসুফ আলাইহিস কয়েদিরা। সালামকে পছন্দ করত এবং তাকে সম্মান করত। ওয়াসাআলু ইউসুফা আনিত তা'ওয়িলি, এবং তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে, তা'ওয়িল মানে কি, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সাআলু, প্রশ্ন করত। অকলা, একবার বলল, নাব্বিনা বিতা'ওয়িলিহি, যে আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সংবাদ দিন। নাব্বিনা বিতা'ওয়িলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে সৎকারী, সৎ ব্যক্তিদের মধ্যে থেকে গণ্য করছি, বা আমরা আপনাকে
সৎকারী বা সৎ ব্যক্তিদের মধ্যে থেকে অন্তর্ভুক্ত করছি। ওয়াকানা ইউসুফ আলিমান বিতাউইলির রুইয়া, আর এদিকে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত ছিল, আলেম ছিল, জ্ঞানী ছিল, দক্ষ ছিল, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে দক্ষ ছিল। ওয়াকানা ইউসুফু নাবিয়ান মিনাল আম্বিয়া, আর ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? বলে না, আপনারা কি আছেন আমার সাথে? উনি নবীদের মধ্যে একজন নবী ছিলেন। তিনি নবী ছিল। তার মানে আমরা এতক্ষণ পড়তেছি বালক 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 বালক, এখন কিন্তু উনাকে নবী হিসেবে পরিচয় করাই দিছে আল্লাহ আল্লাহ তাআলা। ওয়াকানা ইউসুফু নাবিয়্যাম মিনাল আম্বিয়া, তিনি নবীদের মধ্যে থেকে একজন নবী। ওয়াকানা নাসু ফি জামানিহি ইয়াবুদুনা গায়রাল্লাহি, আর সেই যুগে মানুষরা আল্লাহ ছাড়া অন্য কারো কি করত? উপাস্য করত, ইবাদত বন্দেগী করত। ওয়াদাউ আরবাবান কাসীরাতান মিন ইনদি আনফুসিহিম, এবং তারা ওয়াদা ইয়াদাউ রাখা, ওয়াদা ইয়াদু রাখা বানানো, এবং তারা বানাইতো আরবাবান কাসীরাতান, অনেক উপাস্য বা তারা কি করত? অনেক প্রভু তারা বানাইতো মিন ইনদি আনফুসিহিম, নিজেদের পক্ষ থেকে, মন গড়া, তারা মন গড়া নিজেদের পক্ষ থেকে অনেক প্রভু কি করতো? বানাইতো। ওদা মানে কি করা? বানানো। অকালু, তারা বলতো হাদা রব্বুল বিররি ওয়াহাদা রব্বুল বাহরি ওয়াহাদা রব্বুল রিজকি ওয়াহাদা রব্বুল মাতার। এক একটা প্রভু মানতো। এটা হচ্ছে স্থলের প্রভু, এটি সমুদ্রের প্রভু, এটি রিজিকের প্রভু, এটি বৃষ্টির প্রভু। ওয়াকানা ইউসুফ ইয়ারা কুল্লা যালিকা ওয়া ইয়াদহাকু, ইউসুফ আলাইহিস সালাম এই সবগুলো দেখতো আর হাসতো। ওয়াকানা ইউসুফু ইয়ালামু কুল্লা যালিকা ওয়া ইয়াবকি, আর ইউসুফ আলাইহিস সালাম এই সবগুলো জানতো এবং কি কান্না করতো। ওয়াকানা ইউসুফ ইউরিদু আন ইয়াদউহুম ইলাল্লাহ, সবশেষে ইউসুফ আলাইহিস সালাম চাইলেন যে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবেন। ওয়াকাদ আরাদাল্লাহু আন ইয়াকুনা যালিকা ফি সিজনি, আর আল্লাহ তাআলাও চেয়েছেন যে এই দাওয়াতে কার্যক্রমটা কোথায় হোক? জেলখানায় হোক। কোথায় হোক? জেলখানায় হোক। ওয়াকাদ আরাদাল্লাহু আন ইয়াকুনা যালিকা ফি সিজনি, আর আল্লাহ তাআলাও চেয়েছেন যে আন ইয়াকুনা যালিকা, এই দাওয়াতি কার্যক্রমটা হোক ফি সিজনি, জেলখানায়। সেজন্য তিনি জেলখানা থেকে দাওয়া শুরু করলেন। আলা ইস্তাহিক্কু আহলুস সিজনি, যে জেলখানার অধিবাসীরা কি উপযুক্ত না? আল মাউইজাতা, উপদেশ উপদেশ পাওয়ার উপযুক্ত না? আলা ইস্তাহিক্কু আহলুস সিজনি, জেলখানার অধিবাসীরা কি উপযুক্ত না? আল মাউইজাতা, কিসের? উপদেশ পাওয়ার উপযুক্ত না? অবশ্যই উপদেশ পাওয়ার উপযুক্ত। এই জন্য আলেম যারা যায় জেলখানায়, ও আলেমরা কি করে? জেলখানায় গিয়ে দাওয়াত দেয়। আপনারা তো জানেন না, আলেম যাদেরকে জেলখানায় বন্দি করে, ওরা কিন্তু জেলখানায় কি করে? অন্য অন্য বন্দীদের সাথে দাওয়াতি কার্যক্রম চালায়। তো এই জন্যই জেলখানার মানুষও কি দাওয়াতের উপযুক্ত, তারা নসিহতের উপযুক্ত। আলা ইয়াস্তাহিকু আহলুস সিজনি আর রাহমাতা, জেলখানার অধিবাসীরা কি রহমত দয়ার উপযুক্ত না? আলাইসা আহলুস সিজনি ইবাদাল্লাহ, আলাইসা আহলুস সিজনি ইবাদাল্লাহ, জেলখানার অধিবাসীরা কি আল্লাহ তাআলার বান্দা না? অবশ্যই বান্দা। আলাইসা আহলুস সিজনি বানি আদম, জেলখানার অধিবাসীরা কি বনি আদম না? এটা তো বনি আদম, তারা আল্লাহ তাআলার বান্দা, তাদেরকে অবশ্যই দাওয়াত দিতে হবে। সেই জন্যই কানা ইউসুফ ফিস সিজনি, সেই জন্য ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিল। ওয়ালাকিন্নাহু কানা হুররান জারিআন, তবে সে স্বাধীন ছিল। জারিআন, সাহসী ছিল। কি ছিল? জারি মানে কি? সাহসী। তার ওয়ালাকিন্নাহু কানা হুররান জারিআন, সে সাহসী ছিল এবং কি স্বাধীন ছিল। কানা ইউসুফু ফাকিরান, ইউসুফ আলাইহিস সালাম ফকির ছিল, কোন মাল দৌলত সম্পদ কিছুই ছিল না। কারণ সে তো এই দেশে আসছে কিভাবে? মানে সে পণ্য হিসেবে আসছে, তো সে ফকির ছিল। ওয়ালাকিন্নাহু কানা জাওয়াদান সাখিয়ান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন গুণ দিয়েছেন যে সে ছিল দানশীল। জাওয়াদান, লাকিন্নাহু কানা জাওয়াদান, সে ছিল দানশীল। সাখিয়ান, এবং কি একই অর্থ, হ্যাঁ, উদার ছিল। সাখিয়ান, উদার ছিল, দাতা ছিল, দানশীল ছিল। ইন্নাল আম্বিয়া ইয়াজহারুনা বিল হাক্কি ফি কুল্লি মাকানিন, আর আম্বিয়া একরামের গুণাগুণ কি ছিল? আম্বিয়া একরামের গুণাগুণ ছিল তারা ইয়াজহারুনা, ঘোষণা করত, বিল হাক্কি, সত্যের কথা। তারা সত্যের কথা ঘোষণা করত, ফি কুল্লি মাকান, সর্বত্র।
ইন্নাল আম্বিয়া ইয়াজুদুনা বিল খাইরি ফি কুল্লি জামান। আম্বিয়া একরামের অভ্যাস ছিল তারা ইয়াজুদুনা বিল খাইর, কল্যাণের কি করতো, কল্যাণের ধারক বাহক হইতো। জাদা ইয়াজুদু দান করা, কল্যাণ দান করতেন। ফি কুল্লি জামান, প্রত্যেক জামানায় কি করতো, কল্যাণ দান করতো, কল্যাণ প্রকাশ করতো। জাদা ইয়াজুদু বা সালা দিয়া কি করা, দান করা, দেওয়া, কল্যাণ, মানুষকে কল্যাণের পথ দেখাতো, কল্যাণ দিত, প্রত্যেক জামানায় মানুষকে কল্যাণ দিত। এটা ছিল আম্বিয়া একরামের কাজ। আচ্ছা, কোনো সমস্যা আছে এটার মধ্যে দেখেন তো আপনারা? কোনো প্রবলেম আছে? আশা করি কোনো প্রবলেম নাই নাকি? তো এই চারটা আপনারা ভালো করে পড়ে আসবেন। মাউইজাতুস সিজনি একটা, আর হচ্ছে কি আল ওয়াফা ওয়াল আমানাতু দুইটা, এবার হচ্ছে মিনাল বিইরি ইলাল কসরি তিনটা, এরপরে হচ্ছে ইউসুফ ফিল বিইরি, এই চারটা। এই চারটা তো আজকে পড়াইলাম, এটা আবার পড়বেন, শীট দেবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আরো চারটা পড়াবো ইনশাল্লাহ, সেগুলো ইনশাল্লাহ কি করবেন, আপনারা আপনাদের কিতাব থেকে পড়ে নিয়ে আসবেন, আপনারা পড়ে আসবেন, মোতালা করে আসবেন, তাহলে আমি বললে আপনারা বলতে পারবেন। মানে আমি চাচ্ছি আমি না বলে আপনাদের মাধ্যমে বলাই, তাহলে যেটা হবে আপনাদের ফায়দাটা বেশি হবে। আর আমি বলে দিলে এটাও ফায়দা হবে, ফায়দা অবশ্যই হবে, তবে সেই ফায়দাটা আমার বেশি হবে, আপনাদের কম হবে। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান কি অসুস্থ নাকি? জি শেখ অসুস্থ, এই জন্য আর কি আওয়াজ করতে পারতেছি না। হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনার আওয়াজ শুনেই বুঝতে পারছি। আর আমি হচ্ছে যে মোটামুটি আজকে এক সপ্তাহ যাবত অসুস্থ। গত বুধবারে ক্লাস নিয়েছি, তখন অসুস্থ ছিলাম, আজকে অসুস্থ নিয়ে ক্লাসে আসছি। আল্লাহ তাআলা যেন সেবা দান করে, সবার কাছে দোয়া চাচ্ছি। হ্যাঁ, আমিন আমিন।